প্রিয় দর্শক, কয়েকদিন আগে বেশ আলোচিত সমালোচিত টিভি টক শোতে সেই বিচারপতি মানিক মিয়ার না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যতগুলা বিচার ইতোপূর্বে করা হয়েছে সবগুলা বিচারের পুনঃতদন্তের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, সারা দেশের মানুষের ঘৃণাভরে প্রত্যাখ্যাত সেই বিচারপতি মানিক মিয়া ইতোপূর্বে যতগুলা বিচার করেছেন সেই বিচারগুলার রায় কতটুকু সুষ্ঠু হয়েছে সেটা এদেশের মানুষের এখন সন্দেহের ব্যাপার। তিনি যেভাবে ওই দিন টক শোতে যেভাবে ব্যবহার করেছিলেন, এতে উনি প্রতীয়মান হয়েছেন যে উনি দলীয় বর্ষবর্তী হয়ে সব সময় সব রায় দিয়েছেন এবং ওনার কথাবার্তার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীন একটা ভাব লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, এরকম একটা ব্যক্তির কাছে না জানি কত মানুষ, কত নিরীহ মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে তার বিচারের রায়ের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার রায় দেওয়া প্রতিটা বিচারের তদন্ত করা হোক, প্রতিটা বিচারের ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের তদন্ত করা হোক, তাহলে হয়তোবা অনেক মানুষ ওনার ফরমায়েশি রায় থেকে বেঁচে যাবে, ওনার মন গড়া দলীয় রায় থেকে অনেক মানুষ এখনো বেঁচে যাবে। প্রিয় দর্শক, উনি যেভাবে ওই দিন টকশোতে ব্যবহার করেছেন, আসলে ওই টকশোর ব্যবহারই বোঝা যায় উনি দলের প্রতি কতটুকু, ওনার দলের প্রতি মহব্বত, কতটুকু ওনার দলের প্রতি ভালোবাসা, যার কারণে উনি একটা ন্যায় নীতি সব কিছু ভুলে গিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে অনেক মানুষের হয়তো বিভিন্ন রায় দিয়েছেন। তাই এরকম একটা মানসিক রোগীর রায়ের সম্পূর্ণরূপে আবার পুনঃতদন্ত করার আহ্বান জানাচ্ছি। ওনাকে উনি যেখানে যেটাই থাকুক ওনাকে ধরে এনে আইনের আওতায় এনে ওনার ফরমায়েশি রায়ের বিচার করা, ওনার বিচার করে দেশবাসীকে শান্ত করুন। দেশবাসী ওনার বিচারের রায়ের উপর এখনো অসন্তুষ্ট হয়ে আছে। প্রিয় দর্শক।